আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ দুইটা কসম খাইয়া আল্লাহ ৩ নম্বর আয়াত বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওগো নবীজি, আপনার পালনকর্তা আপনাকে পরিত্যাগ করে নাই, আপনাকে ভুলে যায় নাই, আপনার প্রতি নারাজ হয় নাই। ওগো নবীজি, আপনি ভাবতেছেন হয়তো আপনার প্রতি নারাজ হয়ে গেছে। ওগো মুমিন, না না না, আপনার মালিক আপনার প্রতি নারাজ হয় নাই, আপনাকে ভুলে যায় নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ আপনাকে পরিত্যাগ করে নাই, আপনাকে ভুলে যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো নবীজি, আপনার আগের সময়ের চাইতে পরের সময়গুলো উত্তম হবে। আল্লাহ কেন আগের সময়ের চাইতে পরের সময়গুলো উত্তম বললেন? আল্লাহ বলেন আগের সময় তোমার পূর্বের সময় হইতে উত্তম। তার ১ নম্বর ব্যাখ্যা হলো নবীজি, আপনি মাক্কি জীবনে আছেন, মাক্কি জিন্দিগির ভিতরে কাফের বেঈমানরা আপনাকে আঘাত করে, আপনার উপর অত্যাচার করে, অবিচার করে। ওগো নবীজি, মক্কার জীবনে একচাটিয়াভাবে আপনি কাফের বেঈমানদের হাতে আপনি নির্যাতনের শিকার হয়েছেন। নবী গো, আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো নবীজি, আপনার মাক্কি জীবনের চাইতে মদিনার জীবন আপনার জন্য হবে শ্রেষ্ঠ। ওগো নবীজি, ১ নম্বর ব্যাখ্যা হলো আগের সময় পরের সময়ের তুলনায় শ্রেষ্ঠ। এর অর্থ হলো নবীজি, মক্কি জীবনের চাইতে আপনার মদিনার জীবন হবে শ্রেষ্ঠ। ২ নম্বর ব্যাখ্যা মুফাসসির হযরতরা লেখেন ওগো নবীজি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো নবীজি, ইহকালের চাইতে পরকাল আপনার জন্য হবে শ্রেষ্ঠ, কারণ ইহকালের চাইতে নিয়ামতপূর্ণ পরকালে আল্লাহ তাআলা আপনার জন্য নিয়ামত রেখে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো, আগের সময়ের চাইতে পরের সময় শ্রেষ্ঠ। তার একাধিক ব্যাখ্যা করেছেন, আমরা যতটুকু পেরেছি বেশ কিছু আয়াত তেলাওয়াত করেছি। আমার পূর্বে যিনি বয়ান করেছেন এবং আমার পরে যিনি বয়ান করবেন, প্রধান অতিথি আসার আগ পর্যন্ত যে কয়েকটা আয়াত নিয়ে কথা বলা যায় আমি চেষ্টা করব সেই আয়াতগুলো নিয়ে কথা বলার জন্য। আল্লাহ তাআলা কথাগুলো ইখলাসের সাথে আমলের নিয়তে আমাকে বলা এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ ৩০ পারা কোরআন নাজিল করেছেন। আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদিনা আদম নবীর মাটি আর পানি একত্রিত হওয়ার পূর্বেও তিনি নবী ছিলেন। আল্লাহ তাআলা নবীজির ৪০ বৎসর বয়স যখন পূরণ হলো, আল্লাহ নবীজিকে নবুয়তের কাজের ইজাজত দিলেন যে এখন থেকে আপনি নবুয়তের কাজ করেন। নবীজি ৪০ বৎসর পূরণ হওয়ার পূর্বেও নবী ছিলেন, কিন্তু নবুয়তের কাজের অর্ডার দেওয়া হয় নাই। নবী কিন্তু কাজের অর্ডার দেওয়া হয় না। আর যখন ৪০ বৎসর পূরণ হলো, এখন নবীও আপনি, কাজও করেন আপনি। আল্লাহ অর্ডার দিলেন। যখনই আল্লাহ তাআলা নবুয়তের কাজের অর্ডার পাইয়া নবীজি দাওয়াতের মিশন শুরু করে দিলেন। ৪০টা বৎসর পর্যন্ত যেই মক্কার মধ্যে মক্কার প্রতিটা মানুষ যে নবীকে শ্রদ্ধা এবং মহাব্বতের নজরে দেখত, এখন নবীজি দাওয়াত দেওয়ার সাথে সাথেই দেখা গেল পরিস্থিতিটা বিলকুল বিপরীত অবস্থায় দাঁড়াচ্ছে। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা আর সকলের ভালো লাগে না, নবীর বিরুদ্ধচারণ করতে শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলা নবীকে বললেন, ওগো নবীজি, আপনার কাজ হলো দিনের দাওয়াতগুলো দিতে থাকা। কে মুমিন হবে, কে মুসলমান হবে, কার কপালে কালিমা আছে সেটা আমি আল্লাহর ব্যাপার, এটা আপনার দেখার বিষয় না। আপনার কাজ হলো, আপনার দায়িত্ব হলো কালিমার দাওয়াতগুলো দিতে থাকেন। নসিব যদি ভালো হয় কালিমা গ্রহণ করবে, নসিব খারাপ হলে কালিমা নসিব হবে না, গ্রহণ করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটা পদ্ধতিতে দ্বীনের দাওয়াতের কাজ করেছেন তার মধ্যে একটা হলো কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্য দিয়ে।
নবীজি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিয়েছে, পরিস্থিতিটা এমন হলো, মানুষ নবীর কোরআনুল কারীম নবীর তেলাওয়াত শুনে শুনে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। মক্কার বেঈমান কাফেরগুলো দেখতে লাগলো যে মুহাম্মদকে তো আমরা বয়কট করলাম, কিন্তু যারাই মুহাম্মদের কাছ থেকে কোরআনের তেলাওয়াত শুনে তারাই তো দেখা যায় মুমিন মুসলমান হয়ে যায়। তো আমাদের একটা বিরোধী, তার বিরুদ্ধে একটা ব্যবস্থা আমাদের নিতে হয়। ব্যবস্থাটা কি নেব? আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা, নজর ইবনে হারিস, আস ইবনে ওয়াইল সমষ্টিগতভাবে তারা একটা মিটিং করলেন। মিটিং করে বলতেছে যে সামনে তো মক্কার মধ্যে 2 মাস ব্যাপী একটা মেলা হবে, 2 মাস টানা এই মেলাটা চলতে থাকবে। আশপাশ থেকে অসংখ্য মানুষ মেলার মধ্যে, কেউ ক্রয় বিক্রয়ের জন্য আসবে, আর কেউ ক্রয় বিক্রয় না, এমনি দেখার জন্য আসবে। আর যদি এই সময় যদি মুহাম্মদ কোরআনের তেলাওয়াত করে তাহলে তো দলে দলে মুসলমান হয়ে যাবে। তাহলে মুহাম্মদকে এই মানুষগুলা থেকে ফিরানোর উদ্দেশ্যটা কি, আর ফিরাইব কিভাবে? পরামর্শ শেষ করে সকলে মিলে উদ্যোগ নিলেন, কাজ করি, আমাদের যে বাচ্চা কাচ্চারা আছে, আমাদের যে সন্তানগুলো আছে, যুবকদেরকে মুড়ে মুড়ে দাঁড়া করাই দাও। যেখান থেকে এই মানুষ আসবে তাদেরকে মুহাম্মদের বিরুদ্ধে এই কথা বলবে যে মুহাম্মদ নামে আমাদের সমাজে একটা পাগল আছে, সাবধান, পাগল বড় মারাত্মক, পাগলের কাছে তোমরা যাও না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কানে যখন এই শব্দগুলো গেল যে মক্কার মানুষগুলো নবীজিকে পাগল বলতে শুরু করে দিয়েছে, নবীজিকে মাজনুন বলতে শুরু করে দিয়েছে, মুহাম্মদ পাগল, নবীজি কথাগুলো শুনে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে, আল্লাহর হাবিবের চোখের পানি যখন বেয়ে বেয়ে পড়ে, আল্লাহ জানাই দিলেন, বন্ধু তারা তো বাহ্যিকভাবে তারা উদ্যোগ নিয়েছে কালিমা ঠেকিয়ে দিবে, ইসলামকে ঠেকিয়ে দিবে, কিন্তু বন্ধু না, ইসলামের মাপকাঠি, ইসলামের চাবি স্বয়ং আল্লাহ আমার কাছে। ওগো বন্ধু, আপনি চিন্তার কোনো কারণ নাই, দিলের মালিক হলো আমি আল্লাহ। মানুষের দিলকে কিভাবে ঘুরাই দেব সেই চিন্তা আপনি নবী করবেন না। আপনি নবী এই চিন্তা কইরেন না যে মানুষের দিলের অবস্থা কি হবে, এটা আমার কাছে। মক্কার মুড়ে মুড়ে যুবকরা দাঁড়িয়ে গেল। সমাজের ভিতরে যুবক যদি কোনো উদ্যোগ নেই, যুবকরা উদ্যোগ নিলে আল্লাহর রহমে ওই উদ্যোগ হোক ভালো কাজে হোক খারাপ কাজে তারা সফলতা বয়ে আসে। এই সফলতা সবার দ্বারা হয় না, সমাজের যুবক দিয়ে হয়। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশের অসংখ্য জায়গায় মাহফিলে প্রায় প্রতিদিনই যে হয়, হিসাব করা দেখা গেছে প্রায় 70% মাহফিল যুবকদের মধ্য দিয়েই 70% কোরআনের মাজমাগুলো হয়। এই যুবক যদি তৈরি হয় যেই দিকে, যেদিকেই তাদেরকে পথ দেখানো হবে ওই দিকেই সফলতা বয়ে আনবে। এবার দায়িত্ব হলো মুরব্বীদের, পথটা কোন দিকে দেখাইবেন, ভালো দিকে না খারাপ দিকে, দায়িত্ব আপনাদের। মক্কার কাফেররা বলল, তোমরা মুড়ে মুড়ে দাঁড়াও যে দিক দিয়ে লোক আসে, আর মানুষগুলাকে এই কথা বলবা মুহাম্মদ পাগল, মুহাম্মদ নামের পাগলের কাছে যেন কেউ না যায়, বড় মারাত্মক পাগল। মুড়ে মুড়ে যখন বাহিরের দিকে 2 মাস ব্যাপী মেলার মধ্যে মানুষ আসে, এই মানুষগুলাকে কথাগুলো বলে, এই মানুষগুলার দিলের ভিতরে এখন একটা প্রভাব সকলেই জানেন, যে জিনিস না বলা হয় এর মধ্যে আগ্রহ বেশি থাকে। আপনি একটা জিনিস নিয়ে আপনার ওয়াইফকে বলবেন যে এই জিনিসটা রাখছি, এটা দৌড়ে দৌড়ে না দিলাম, আপনি এই রুম থেকে হে রুম যাইবার আগে উনি দিয়ে খেলাইছে জিনিসটা কিতা, কারণ কিতা আপনি না করছেন। যে আপনি যদি না করতেন এত তাড়াতাড়ি এই ফুটনার দিকে হাত দিলে হইলে না, হাত দিছে কেন, আপনি না করছেন এই জন্য। ঠিক তেমনি ভাবে যখন এই কথাগুলো সমাজের ভিতরে বলে যে মুহাম্মদ নামের পাগলের কাছে যাও না, মানুষ মুহাম্মদকে আর এত বড় পাগল লইল যে নেতারা লুক লাগায়া লাগায়া মানুষকে কমপক্ষে এই পাগলটারে একটু দেখা দরকার। পাগল তো দেখাও দরকার, যে অত বড় পাগল নেতারা সমাজের নেতারা পাগল সম্পর্কে বলে, যে মানুষ, যে যত বড় মানুষ যে বিষয়ে কথা বলে তার কথা তত বড় হয়। উনারা তো মক্কার লিডার, উনারা যখন কথা বলে বোঝা গেল পাগলটা অনেক বড় মাপের পাগল। মুসলমান ভাইরা রে আমার,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তারা গেলেন, নবীজির সুন্দর চেহারার দিকে তাকালেন। আল্লাহর হাবিব বসে বসে কোরআনুল কারীমের তেলাওয়াতগুলো করে নবীর চেহারার দিকে তাকাইয়া তারা বলে, এমন চেহারার মানুষ, এমন মানুষ কোনোদিন পাগল হইতে পারে না। পাগলের সুরত ঠিক থাকে না। পাগল হয়তো নিজে দৌড়ায়, না হলে অন্যকে দৌড় দেয়। পাগল সারাদিন এক জায়গায় বসে থাকে না। পাগলের চুলগুলো হবে এলোমেলো, শরীর হবে দুর্গন্ধযুক্ত, শরীরের ভিতরে পরিষ্কার থাকবে না। কিন্তু এটা তো সাধারণ পাগল দেখা যায় না। নবীজির দরবারে নবীজির সামনে বসে যেই ব্যক্তি নবীজির সামনে গিয়ে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে, ওই ব্যক্তির সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। মক্কার কাফেররা চিন্তা করে, কামরা করলাম কি? কামরা তো আমরাই করছি। আমরা যদি এই মিলে মানুষকে না করতাম, তাহলে মনে হয় পরিস্থিতি এমনটা হইতো না। এখন তো দলে দলে মানুষ মুসলমান হয়। তারা চিন্তা করলেন, 2 মাসের মেলা ছিল, 15 দিনের ভিতরে মেলা শেষ করো, আর না হয় একজনও বাকি থাকবে না, সবাই কালিমা পড়ে মুহাম্মদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কাজ করো, 15 দিনে মেলা শেষ করো। 15 দিনে মেলা শেষ করলেন। শেষ করার পরে পরিস্থিতিটা এমন, প্রতিদিন এই কাফিরগুলো, লিডারগুলো একসাথে বসে চাদর বিছাইয়া কিছু শরাব খায়, চা পান বিড়ি সুরুট যেটা, এমন খায় মিটিং করে বসে বসে। নজর ইবনে হারেস, আস ইবনে ওয়াইল, আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, এরা আবার মিটিং শেষ, আবার মিটিং শুরু করে দিলেন। মেলা তো শেষ। বৈশা মিটিংয়ের মধ্যে প্রস্তাব হলো, আমরা তো চেষ্টা করলাম মুহাম্মদকে ঠেকানোর জন্য, কিন্তু মুহাম্মদকে তো ঠেকানো কোনো সম্ভব হইল না। পরিস্থিতি বেগতিক হইল, শুরুতের উল্টা হয়ে গেল। এখন একটা কি কাজটা করা যায় যে মুহাম্মদকে ঠেকানো যাবে? আজকের পরামর্শ সভা হলো মুহাম্মদকে ঠেকানোর পদ্ধতি বার করো। নবীজিকে ঠেকানোর পদ্ধতি দ্বারা পরামর্শক্রমে সবাই বলল, একটা কাজ করো, যারা আমাদের কিতাবের আলেমরা আছে তারা মক্কায় থাকে না, তারা থাকে মদিনায়। কাজ করো, এখান থেকে একটা কাফেলা মদিনায় যাও, গিয়ে ওনাদের সাথে পরামর্শ করো যে মুহাম্মদের ব্যাপারে কি করা যায়। আমার মুসলমান ভাইরা, কাফেরের একটা কাফেলা মদিনায় গিয়ে ইহুদি আলেমদেরকে, ইনজিলের তাওরাত, ইনজিলের আলেমদেরকে প্রশ্ন করলেন, ও আলেমেরা শুনেন, আমাদের ভাতিজা মূর্খ মানুষ, লেখাপড়া কোনো পাঠশালাতে করে নাই, নিজে নবী দাবি করেছে, সে নাকি নবী, তার কাছে নাকি আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়। আপনাদের কাছে প্রশ্ন হলো, সে সত্যিকার অর্থের নবী কিনা এইটা আমরা জানতে চাই, সেই পদ্ধতিটা আপনি আমাদেরকে বলে দিন। ইহুদি আলেমরা বললেন, ঠিক আছে, কালকে সকালে আসো। আজকে না, কালকে সকালে আইসো। তারা সারাদিন চলে গেল। পরের দিন সকালবেলা যাওয়ার পরে বলে, আমরা সারা রাত বসে বসে সকলে মিলে 3টা প্রশ্ন তোমাদের জন্য বের করেছি। 3টা প্রশ্ন ওই মুহাম্মদকে গিয়ে করবা। তোমরাই বলেছ মুহাম্মদ কোনো পাঠশালাতে লেখাপড়া করে নাই। যদি সত্যিকার অর্থে মুহাম্মদ কোনো পাঠশালাতে লেখাপড়া না করে, তাহলে এই প্রশ্নের জবাব সে দেওয়ার কথা না। যদি দিতে পারে, তাহলে মনে করবা সে সত্যিকার অর্থে আল্লাহর একজন পয়গম্বর। আল্লাহ ওহী নাজিল করে এই প্রশ্নের জবাবগুলো মুহাম্মদকে জানিয়ে দিয়েছে। 3টা প্রশ্ন করলেন। 3টা প্রশ্ন নিয়ে কাফেররা চলে আসলেন। মক্কার মধ্যে আসার পরে আবু জাহেল ডাক দিয়ে বলে, কি নিয়ে আসছো? বলে, 3টা প্রশ্ন আমাদেরকে করেছে, 3টা প্রশ্ন নিয়ে আসছি। আবু জাহেল জিজ্ঞাসা করে, 3টা প্রশ্ন যে আনছো, প্রশ্নের জবাব যাই না আসছো কিনা? কাফেররা জবাব দেয়, না, আমরা তো জবাব জানলাম না। আবু জাহেল বলে, বুকার দল, জবাব না জানলে কি ভিত্তিতে তুমি প্রশ্ন করবা? আগে যাও, জবাব যাই না আসো, আগে যাও, জবাব জেনে আসো। 4 আর 6 যোগ করলেন 9, 10 হয়। আপনি জানলে এই লোকের কাছে জিজ্ঞাসা করলেন, কিংবা আমার কাছে জিজ্ঞাসা করলেন, আমি বললাম 9 হয়। আপনি উত্তর জানলে আপনি বলবেন আপনি ভুল বলেছেন, কিন্তু আপনি যদি উত্তর না জানেন, কিয়ামত পর্যন্ত আপনিও মনে করবেন 4 আর 6 মিলাইলে 9 হয়। আবু জাহেল বলে, আগে যাও, তাদের কাছে প্রশ্নগুলো আমরা করব, তোমরা আবার ইহুদি আলেমদের কাছে যাও, 3টা প্রশ্নের জবাব তোমরা জেনে আসো। 3টা প্রশ্নের জবাব চাই নাও, প্রশ্ন করবা, প্রশ্নের জবাব যদি না জানে উত্তর সঠিক হয়েছে কিনা বুঝবা কিভাবে? বুঝার জন্য আগে উত্তর নিজে জানা থাকতে হবে। আর প্রশ্ন 2 ধরনের প্রশ্ন হয়, প্রশ্ন 2 কিসিমের হয়।
একটা হলো জানার জন্য প্রশ্ন, আর একটা হলো আটকানোর জন্য প্রশ্ন। জানার জন্য যে প্রশ্ন করে তার সিস্টেম একটা, আটকানোর জন্য যে প্রশ্ন করে এর সিস্টেম আরেকটা। যে আটকানোর জন্য প্রশ্ন করবে এ ডাক দিব, ইমাম সাহেব হুজুর দেখা দেন, দেখা দেন, বৈশা রয়েছে হে কয়েকটা মশলা জানবার লাগি ডাক দিছিলাম। আপনার এই ডাকটা বেয়াদবি। এই কেন বেয়াদবি বোঝার জন্য আমি ছোট্ট একটা মধ্যখানে একটা কথা, একটা ঘটনা আপনাদেরকে শোনাই দিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, আপনি বড় না মুহাম্মদুর রাসূলুল্লাহ বড়? তো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার থেকে অনেক বড়, কিন্তু আমার বয়সটা বেশি। আপনারা আমার জবাব বুঝছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার থেকে অনেক বড়, বয়সটা আমার বেশি। তার মানে বোঝা গেল বয়স আর বড়ত্ব দুইটা এক জিনিস না। কারো শানে অল্প বয়সে তার শান মান মর্যাদা এত বেশি যে আপনার বয়স বেশি হলেও ওই ব্যক্তি আপনার চাইতে সম্মান পাওয়ার যোগ্যতা, যে যোগ্য আপনি তাকে সম্মান করবেন। যেমন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার বয়সের হিসাব করলে নবী থেকে বড়, কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বড়, আমি নবী বড়, কিন্তু আমার বয়স বেশি। তো ডাক দিলেন, হুজুর এদিকে আসেন। এটা উদ্দেশ্য হইল হুজুরে আটকানো যায়। আর কিছু মানুষ আমাদের সমাজে এমনও আছে, আরেকজন দিকে যাই না, এসে ডাক দেয়, হুজুর দিকে যান। এটা জানতাম। এনার উদ্দেশ্য হলো আসলে আপনি যদি ভুল ডাকুন এমনি ধরবো, হুজুর কি শিখছেন সারা জীবনে। উদ্দেশ্য হলো ভুল প্রমাণ করা, অন্য কিছু নয়। উদ্দেশ্য ছিল আপনার, আপনি যদি জানার ইচ্ছা হয় আপনি আগে জায়গা থেকে উঠবেন, উইটাকে গেবেন, আসসালামু আলাইকুম, ভালো আছেন, মুসাফা করবেন, করার পর হুজুর হুজুর আমার একটা মাসআলা জানার প্রয়োজন ছিল, একটু কি সময় হবে আপনার? কারণ একটা মাসআলা এটা ইবাদত। ইবাদত বেদাগিরি করা হয় না, ইবাদত হয় মুহাব্বতের সাথে। যার মুহাব্বত যত বেশি তার ইবাদত তত দামি হবে। তারপরে আপনি বলবেন যে হুজুর এইটাই বিষয়টা জানতাম, বলে দিবেন। সমাজের ভিতরে আমরা কিছুদিন পূর্বে এক জায়গায় মাহফিলে গিয়েছিলেন, আমার এক উস্তাদে আমাকে ঘটনাটা শোনাইছেন, মাঝপথে ছোট্ট করে বলে ফেলি। হুজুর আমরা ঢাকা বিক্রমপুর গেছি মাহফিলে, যাওয়ার পরে মসজিদের ইমাম সাহেব এক ঘটনা শোনাইছেন। আপনারা আবার মাইন্ড করেন না কথাটা বলতে গেলে। এক ব্যক্তি হুজুর আমি সব ছেড়া দিছি। ইমাম সাহেব কি ছাড়ছেন আপনি? তো সব ছেড়া দিছি, দুনিয়া আর কিচ্ছু করতাম না, দুনিয়ার কিচ্ছু নাই। হুজুর আমি খবর নিয়ে দেখি ওই লোক ছিল দোকানের ব্যবসায়ী। দোকানদার 500 টাকার 200 টাকার মাল নিয়ে তাকে 500 টাকা নোটটা বার করে দিছে, নিন টেহাটা রাখেন। ওই লোকে 500 টাকার টাকাটা নিয়ে 700 টাকা ফেরত দিছে। আপনি বলুন তো দেখি, উনি ব্যবসা ছাড়ছে না ব্যবসা উনারে ছাড়ছে? আমার কথা বোঝেন না মনে হয়। ব্যবসা উনি ছাড়ছে না, উনারে ব্যবসা ছাড়ছে। 500 টাকা নোটটা দিছে, 200 টাকার মাল সে 700 টাকা ফেরত দিছে। ব্যবসা উনি ছাড়ছে না উনারে ব্যবসা ছাড়ছে? আমাদের সমাজ হইল এমন জাতের আল্লাহ প্রিয় মানুষ, নিজে ছাড়ে না, আল্লাহ কতরে ছাইরা দিছে, আর কোনো সুযোগ নাই। তখন মসজিদে এই মুসল্লি মসজিদে গিয়া সামনে কাতার দখল করছে। তো হুজুরে জুমার দিন বয়ান করতেছেন, যে বয়ানটা হলো আল্লাহ তাআলা যখন রহমত নাজিল করেন, সর্বপ্রথম রহমতটা নাজিল হয় যে ব্যক্তি ইমামতি করে তার উপর আল্লাহর রহমতটা সবার আগে পড়ে। তো এই মুরব্বী বসে বসে চিন্তা করে যে এই রহমতটা নেওয়া সম্ভব না, এটা বেড়াইতো না, কারণ আমি সূরা কুল হু আল্লাহটা পারি না, ইমামতি কেমনে করতাম, ওইটা বেড়াইতো না। পরে বলেন তারপরে সর্বপ্রথম ইমামের পরে ইমামের সরাসরি পিছনে যিনি থাকেন তিনি রহমত প্রাপ্ত হন। তিনি কোন হৎকানে গিয়া কাম হয়েছে, এটা হইলো আমার দরকার। বাড়িতে গিয়া বিবিরে ডাক দিছে, বিবিরে বিয়াই যে হজ করতে গিয়া নামাজের মুসল্লাটা আনছিল এটা দেও। কি করতেন আপনি নামাজের মুসল্লা দিয়া? কয়েকটা জায়গা রাখুন। বিয়াই জবাব দেয়, বিয়াইনে জবাব দেয়, স্ত্রী জবাব দেয়, সারা জীবন ফরের সুমি মাইরা খাইছেন, অনেকে মসজিদও জায়গা দখল করবেন আপনি? ও না, জায়গা রাখুন। বদলা বুঝতে না, যে ওয়াজ শুনছি আমি, এই ওয়াজ যদি আমল না করি জীবনটা বৃথা চলে যাবে। বিবি আর কিছু পারছে না, নামাজের মুসল্লা দিয়ে দিছে, নামাজের ইমামের বরাবর নিয়ে বিছাইছে সাদা মুসল্লাটা, বিছাইয়া
আসলেই ইমামের বরাবর পিছনে বসে। মসজিদে যদি যোগ্যতা সম্পন্ন কোনো ব্যক্তিও থাকে যিনি ইমামের পরিবর্তে নামাজ পড়ানোর মতো যোগ্যতা রাখে, উনারে কোনো জায়গা নাই, উনি এখানে বসে। যদি কোনো সময় দেখা যায় অন্য কেউ বসে গেছে, তারপরেও উনি আইসা, তো কেউ নামাজের বিস্তারটা দেখছো না, ওটা আমার বিস্তার উড়াই দেন। আসলে সবকিছুই তো আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। একদিন নামাজের মধ্যে দাঁড়াইছেন, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি খেলা, ইমাম সাহেবের নামাজের মধ্যে উজু ছুটে গেছে। ছুটতে তো পারেই, যেটা স্বাভাবিক বিষয়। ইমাম সাহেবের উজু গেছেন, মাসআলা অনুযায়ী ইমাম সাহেব নামাজের মুসল্লা থেকে বরাবর ফিসুনি জিলা ইলারে টান দেন না, সামনে দাঁড়া কইরা তারপরে ইমাম সাহেব যাইব উজু করতে, আর উনি বাকি নামাজ শেষ করবেন। ইমাম সাহেব ওনারা টানে ফিসুন দিয়া, উনি টানে সামনে, তাইনে টানে পিছে, উনি টানেন সামনে, তাইনে টানেন পিছে। দু এক টান দেওয়ার পরে আমি তো বুঝতে জানি না হুজুর, আমারে টানেন কেন? এমনই মসজিদের বিক্রমপুরের বাস্তব ঘটনা। মসজিদের মুসল্লিরা না জানলে ইমামের পিছনে দাঁড়াইছো করে, তুমি জানো না ইমামের পিছনে গিয়ে দাঁড়াইছো করে? আরে আমি তো রহমতের ওয়াজ শুনছিলাম, এ গজব যে আমার উপরে নাজিল হইব এটা কোনোদিন চিন্তা করছি না। আমি তো ভাবছি যেন সবচেয়ে বেশি রহমত, এমনি পুরাপুরি গজব নাজিল হয়েছে, আমি জানি না। এই জন্য তাই আমার সমাজ, আমার সমাজের ভিতরে এমন মানুষও পাওয়া যায় যারা জানার জন্য প্রশ্ন করে না, আটকানোর নিয়তে প্রশ্ন করে, যে জানবো এমনটা না, আটকাইবে। তো কাফের বেঈমানেরা আবু জাহেল নবীর কাছে গিয়ে 3টা প্রশ্ন নিয়ে গেছেন, কি জন্য? জানার লাগি না আটকানোর লাগি? একটু জবান খুলে বলেন, জানার জন্য না আটকানোর জন্য? আটকে লেগে গেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে বলেন, হ্যাঁ মুহাম্মদ, তোমার কাছে আমরা জানার জন্য এসেছি। 3টা প্রশ্ন এমন আছে, 3টা প্রশ্ন তোমার কাকে করা হবে, তুমি তার জবাব দিতে পারলে আমরা বুঝে নিব তোমরা সত্যিকার অর্থে নবী। আবু জাহেল এই কথাটা বলে না কালিমা পড়ব, আমরা মুসলমান হয়ে যাব, এই কথাটা বলে না। 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো মুহাম্মদ, আমরা জেনে নেব তুমি সত্যিকার অর্থে আল্লাহর পয়গম্বর। আল্লাহ নবী বলেন, চাচা কি প্রশ্নগুলো করবেন আমাকে বলেন। আল্লাহ নবীর কাছে 1 নম্বর প্রশ্ন করা হলো, হে মুহাম্মদ শোনো, আমরা ইয়াসরিব, মদিনা আর শাম 2-4টা দেশের বেশি আমাদের যাতায়াত করা হয় না, আমাদের কোথাও যাওয়া হয় না। হে মুহাম্মদ জানতে চাই, এমন একটা মানুষ ছিল যে মানুষটা মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত, যেখানে সূর্য উঠে, যেখানে সূর্য ডুবে, যেখানে চন্দ্র উঠে, যেখানে চন্দ্র ডুবে, এমন জায়গা পর্যন্ত ভ্রমণ করেছিল। ওই মানুষটা কোন যন্ত্র দিয়া, কোন যানবাহন দিয়া পুরা পৃথিবী ভ্রমণ করেছিল? ও মুহাম্মদ, তুমি যদি সত্যিকার অর্থে নবী হও, এই প্রশ্নের জবাব দিবা। 2 নম্বর প্রশ্ন হলো, মুহাম্মদ 2 নম্বর প্রশ্ন হলো, একদল যুবকেরা একটা গুহার ভিতরে গিয়া দীর্ঘদিন পর্যন্ত গুহার ভিতরে ঘুমন্ত অবস্থায় ছিল। ওই যুবকরা কতদিন পর্যন্ত ঘুমন্ত অবস্থায় ছিল, আর কতদিন পর্যন্ত ঘুমন্ত অবস্থায় থাকা অবস্থায় কেমন ভাবে আল্লাহ তাদেরকে হেফাজত করেছেন, তাদের পরিচয় কি, তার জবাব দিবা। 3 নম্বর প্রশ্ন হলো, মুহাম্মদ 3 নম্বর প্রশ্ন হলো, মানুষগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। মানুষগুলো যখন দুনিয়া থেকে বিদায় নেয়, মানুষের শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক আছে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কোনো অঙ্গর হানি হয় না, কোনো অঙ্গ দেখা যায় সব অঙ্গ ঠিক আছে। কোন জিনিস ভিতর থেকে বের হয়ে গেলে, ওই জিনিসটা বের হলে মানুষগুলো মৃত হয়ে যায়, ওই জিনিসটা কি? ওই রূহ সম্পর্কে আমরা জানতে চাই, এই জিনিসটা কি? এই 3টা প্রশ্নের জবাব দিবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা শুনুন, আমি নবী কোনোদিন নিজ থেকে কোনো কথা বলি না যতক্ষণ না আল্লাহ আমাকে জানাইবেন। চাচা গো, আপনি 24 ঘন্টা সময় দেন, 24 ঘন্টা পরে আপনার 3টা প্রশ্নের জবাব আমি আপনাকে দেব। নবীজি 24 ঘন্টা সময় চাইলেন। সময় বেশি চাইলেন কেন? আল্লাহর নবী তো 1 ঘন্টা সময়ের কথাও বলতে পারতেন। এটা বললে আমার সময় ওই দিকটা আমি কিছু বলতে পারবো না, এটা আজকে থাকুক। বাকি নবীজি 24 ঘন্টা সময় চাইলেন। দেখা গেল 24 ঘন্টা সময় নবীজি উপর দিকে তাকায় রয়েছেন, 1 ঘন্টা পরে পরে উপর দিকে তাকায়, জিব্রাইল দি আয় না। জিব্রাইল আসে না কেন? জিব্রাইল না আসার কথা ছিল, আগে না একটু বেশি বেশি আসতো, আসে না কেন? নবী আমার একটু পরে পরে উপর দিকে তাকান। 1 ঘন্টা 2 ঘন্টা করে দেখা গেল 24 ঘন্টা অতিবাহিত হয়ে গেল। কাফেররা উপস্থিত হয়ে বলে, মুহাম্মদ প্রশ্নের জবাব গুলো দাও।
আল্লাহর নবী বলেন, এখনো পর্যন্ত জিবরাইল আমার কাছে আসে নাই। জিবরাইল না আসলে তো আমি প্রশ্নের জবাবগুলো দিতে পারবো না, অপেক্ষা করো। একদিন, 2 দিন, 3 দিন যখন অতিবাহিত হলো, এই মক্কার কাফের বেঈমানগুলো তারা বলতে শুরু করে দিয়েছে, মুহাম্মদকে আল্লাহ ছেড়ে দিয়েছে, মুহাম্মদকে আল্লাহ ভুলে গেছে। নবীজির আপন চাচী উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামে ঘুরে ঘুরে তার নামে বিষোদ্গার করে আর বলে, শোনো, মুহাম্মদের কাছে একটা শয়তান আসতো, শয়তানরা আশা বন্ধ হয়ে গেছে, যার কারণে মুহাম্মদ তার জবাবগুলো দিতে পারে না। কাফের বেঈমানগুলো তারা সময় পাইয়া, সময় সুযোগে নবীজির নামে বিষোদ্গারগুলো করতে শুরু করে দিয়েছে। নবীজির চেহারাগুলো মলিন হয়ে গেছে, চোখ দিয়ে জার জার করে পানি ছাড়ে। একটু পরে পরে আমার নবী উপরের দিকে তাকাইয়া দেখে, আহারে, আসলেই কি আল্লাহ কি আমাকে ভুলে গেল নাকি? আল্লাহ যদি আমাকে না বলতো তাহলে তো এমনটা হওয়ার কথা ছিল না। আবার চিন্তা করে, জিবরাইল কি রাস্তা ভুল ফেললো নাকি? জিবরাইল ভুলে গেল নাকি? জিবরাইল তো ভুল করার কথা না। 1 দিন, 2 দিন, 3 দিন করে করে 10 দিন চলে গেল। 14 দিন যখন অতিবাহিত হলো, আল্লাহর হাবিব নিজেকে আর ধরে রাখতে পারে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলেন। আল্লাহর হাবিব সিজদায় পড়ে চোখের পানিগুলো ছাড়িয়া নবী আমার কান্না করে আর বলে, মালিক আল্লাহ, আমার কি কোনো ভুল হলো নাকি? ভুলের কারণে আপনি কি আমাকে ভুলে গেছেন নাকি? কাফের বেঈমানগুলো বলে, আপনি আমাকে ভুলে গেছেন, আপনি আমার প্রতি নারাজ হয়ে গেছেন। ওগো আল্লাহ, জিবরাইল কি রাস্তা ভুল করলো নাকি? নবীজি সিজদায় পড়ে কান্না করে। আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইলকে বলে, জিবরাইল, আর অপেক্ষা করিও না, এখনই যাও আমার বন্ধুর কাছে 3টা প্রশ্নের জবাব দিয়া যাও, আর সাথে সাথে সূরাতুদ দুহার 3টা আয়াত আমার বন্ধুকে বলে দাও। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ নবীর কাছে চলে আসলেন জিবরাইল। আয়েশা নবীকে বলে, নবী গো, আপনি মাথা উঠান, আল্লাহ তাআলা আপনার উপরে ওহী নাজিল করেছে। জিবরাইল বলেন, রাসূল 3টা প্রশ্নের জবাব দিয়েছেন। আল্লাহ সাথে সাথে সূরা দুহার 3টা আয়াত আল্লাহ নাজিল করলেন। আল্লাহ তাআলা প্রথম 2টা আয়াতে কসম করলেন, ওয়াদ-দুহা, হে নবীজি, সূর্যের আলো যখন পূর্ণতা পায়, মধ্যস্থ যায়, দ্বিপ্রহরের কসম, যখন সূর্যের আলো পূর্ণতা পায়। আল্লাহ সূর্যের আলোর পূর্ণতার কসম কেন খাইলেন? মুফাসসির হযরতরা বলেন, আল্লাহ সূর্যের আলোর কসম খাইয়া নবীকে বুঝাইলেন, নবী গো, এটা শুধু সূর্যের আলোর কসম এমনটা নয়, আল্লাহ, আমি আপনার নবুয়তের আলোর কসম খাইলাম। ওগো নবীজি, যেমন ভাবে সূর্যের আলো যদি চারিদিকে ছড়িয়ে পড়ে, ছড়িয়ে পড়ার দ্বারা যেমন ভাবে চারিদিকে সূর্যের আলো ছড়িয়ে পড়লে অন্ধকারগুলো ঘরের ভিতরে, অন্ধকারগুলো থাকে না, ঘরের ভিতরের অন্ধকারগুলো দূর হয়ে যায়, দূরীভূত হয়ে যায়। ওগো নবীজি, ঠিক তেমনি ভাবে আল্লাহ আপনার নবুয়তের আলো যখন ছড়ে যাবে, আপনার নবুয়তের আলো যখন পূর্ণতা পাবে, দুনিয়ার ভিতরে বিরিদ, শিরক, বেদাত যেগুলো আছে, আপনার নবুয়তের আলোর দ্বারা আল্লাহ শিরক, বেদাতের অন্ধকারগুলো আল্লাহ দূর করে দিবে। এই হলো 1 নম্বর ব্যাখ্যা, ওয়াদ-দুহা। হ্যাঁ নবীজি, সূর্যের আলোর পূর্ণতার কসম। সূর্যের আলো মানে নবুয়তের আলোর কসম। নবুয়তের আলো মানে নবুয়তের আলো প্রকাশ পাইলে শিরক, বেদাত গুলো দূর হয়ে যাবে, নবুয়তের আলো প্রকাশ পেয়ে যাবে। 1 নম্বর ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা, আল্লাহ বলেন, ওয়াদ-দুহা, হ্যাঁ নবীজি, আপনার সুন্দর চেহারার কসম। ওগো নবীজি, আপনার চেহারার কসম খাইলাম। গোটা কোরআনের ভিতরে কম দামি কোনো জিনিসের কসম আমি আল্লাহ খাই নাই। আপনার চেহারাটা বড় সুন্দর করে আমি আল্লাহ বানাইছি, এই জন্য আপনার সুন্দর চেহারার কসম আমি আল্লাহ এই জায়গায় করলাম। আল্লাহ নবীর চেহারার কসম করেন। কসমটা কেন করলেন আল্লাহ নবীর চেহারার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পরে 10 থেকে 12 ঘন্টা যখন সময় হইল, বয়স মাত্র 10 ঘন্টা সময়, আল্লাহ নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি গেলাম যে নবীজিকে একটু দেখি, আমার তো বাতিজা হইছে, একটু দেখে আসি আমার বাতিজার চেহারাটা কেমন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি গিয়ে দেখি 10-12 ঘন্টার ছেলেটা, 10-12 ঘন্টার বাচ্চাটা
এই বাচ্চাটাকে বাহিরে শোয়ানো আছে, বাহিরে তিনি কি শোয়ে রাখা হয়েছে। আমি গিয়ে দেখলাম আল্লাহ, আকাশের চাঁদ আমার বাতিজার হাতের কাছে চলে এসেছে। আবার বাতিজা যেই দিকে হাত নাড়ায় আকাশের চাঁদ সেদিকে নড়তে থাকে, উনি যেদিকে চাঁদ না করায়, উনি মুখ যেদিকে নড়ায় আকাশের চাঁদ সেদিকে নড়ে। আল্লাহর কসমকে বলি, আমি আমার বাতিজার চেহারার দিকে একবার তাকাই, আকাশের চাঁদের দিকে একবার তাকাই, আল্লাহর কসমকে বলি আমি 100 বার বলতে পারবো এই কথা যে 100,000 গুণে আকাশের চাঁদের চাইতে আমার বাতিজার চেহারা আল্লাহ সুন্দর বানিয়েছে। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার কসম আল্লাহ করেন আর বলেন ওয়াদ্দুহা। নবী গো, 2 নম্বর ব্যাখ্যা হলো নবী আপনার সুন্দর চেহারার কসম। মুসলমান ভাইরা রে আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের কিছুদিন পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফ থেকে যখন বনু সাআদ গোত্র থেকে 12টা কাফেলা বের হলো, 12টা কাফেলা বনু সাআদ গোত্র থেকে বের হলেন। তারা তায়েফ থেকে রওনা দিয়েছে, মক্কায় যাবে। যে বাচ্চাগুলো আছে ওই বাচ্চাগুলোকে নিয়ে আসবে দুধের দুধ পান করানোর জন্য। হালিমাতুস সাদিয়া বলেন আমি সহ আরো 11টা কাফেলা আমরা একসাথে রওনা দিলাম বনু সাআদ গোত্র থেকে। 12টা কাফেলা যখন আমরা গেলাম, 12টা কাফেলা মক্কায় পৌঁছার পরে যতক্ষণে আমি আমার যানবাহন নিয়া, আমার সওয়ারি নিয়া আমরা মক্কায় যাব, আমাদের 11টা কাফেলা আমাদের পূর্বেই চলে গেছে। কারণ আমাদের সওয়ারি হলো দুর্বল, দুর্বল নিস্তেজেই সওয়ারি নিয়ে আমরা চলতে লাগলাম। দুর্বল সওয়ারি যার জন্য সকলের পিছনে আমরা পড়ে গেছি, অনেক পিছনে পড়ে গেলাম। যতক্ষণে আমরা কাবায় যাব, মক্কায় যাব, ততক্ষণে আমার বাকি বনু সাআদ গোত্রের 11টা কাফেলা তারা এখান থেকে বাচ্চা নিয়া, হাদিয়া উপরুকন নিয়া তারা ফিরে চলে যাচ্ছে তায়েফের দিকে। আমি গিয়া দেখি কোনার মধ্যে দাঁড়িয়ে আছে আমেনা, তার সন্তানকে কোলে নিয়ে দাঁড়ানো, হাদিয়া তোহফা দেখা যায় না, হালি হাতে দাঁড়ানো। আমি আমার স্বামীকে বললাম, স্বামী গো, আমরা অনেক দেরি করে ফেলেছি, এতটা দেরি করার কথা আমাদের ছিল না। যেহেতু আমাদের সওয়ারিগুলো দুর্বল, এই জন্য আমাদের দেরি হয়ে গেছে, আমরা অনেক পিছনের মধ্যে পড়ে গেছি। স্বামী, একটা বাচ্চা দেখা যায় দূরে একটা মহিলা নিয়ে রেখেছেন, এই বাচ্চাটা আমি দেখে গেল আমাদের পিছনে চলে গেল সকলের আগে। আমরা আমাদের মুহাম্মদকে নিয়ে তায়েফের মধ্যে পৌঁছে গিয়েছি। তায়েফের মধ্যে গিয়ে অবস্থানগুলো দেখলাম, আমার ঘরের মধ্যে বকরিগুলো ছিল, এর স্তনের মধ্যে কোনো দুধ ছিল না, দুধ শূন্য বকরিগুলো ছিল। ওই বকরিগুলার স্তনের মধ্যে আল্লাহর রহমতে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বরকতে আল্লাহ দুধগুলো তাদের স্তনের মধ্যে দিয়ে দিয়েছেন। হালিমা বলেন আমি বুঝতে পেরেছি এটা অন্য কোনো সাধারণ বাচ্চা নয়, এটা হইতে পারে আল্লাহর রহমতের কোনো পয়গম্বর হবে। আমার মহাব্বত বেড়ে গেল, এই বাচ্চার প্রতি মহাব্বত বেড়ে গেল। দিন যায় আর তার কার্যক্রম, এই শিশু বাচ্চার মধ্যে এমন ইনসাফ। আমি বাম স্তনটা দুধ পান করাই, কিন্তু অপর স্তনে মুখ লাগাইলে এই মুহাম্মদ আর দুধ পান করে না। আমি চিন্তা করলাম কেন পান করে না। একদিন, 2 দিন, 3 দিন গেল, দেখা যায় মুহাম্মদ অপর স্তনে দিলে সে দুধ পান করে না। আমার টেনশন বেড়ে গেল, কি জন্য? হঠাৎ করে আমার দিলের মধ্যে হয়তো পারে আল্লাহর পক্ষ থেকে আমাকে ইলহাম করা হয়েছে, আমার দিলের মধ্যে এই বুঝ এসেছে যে আল্লাহ এটা সাধারণ বাচ্চা নয়, এই বাচ্চাকে দিয়া গোটা পৃথিবীর ভিতরে আল্লাহ ইনসাফের ঝান্ডা কায়েম করবেন। আর নবী যদি একাই 2 স্তনের দুধ পান করে, তাহলে নবীজির যে দুধ ভাই আছে সে তো দুধ পাইবে না। এই জন্য আল্লাহর নবী 1 স্তনের দুধ খান, অপর স্তনের দুধ আল্লাহর নবী তার দুধ ভাইয়ের জন্য রেখে দিয়া আল্লাহর নবী বুঝাইতে চান আমি বেইনসাফির জন্য আসি নাই, সমাজের ভিতরে ইনসাফ কায়েম করব। এই জন্য 1 স্তনের বেশি অপর স্তনে আমি মুহাম্মদ মুখ লাগাই না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, লম্বা ঘটনা, 1 বছর পর্যন্ত ওয়াদা করে হালিমাতুস সাদিয়া বলেন আমি 1 বছর পর্যন্ত ওয়াদা করে মুহাম্মদকে রাখলাম। মনটা মানে না যে মুহাম্মদকে আমি আবার ফিরলটি দিয়ে দিব, এটা আমার মন মানে না। কিন্তু তারপরে যেহেতু আমি ওয়াদা করেছি আমেনার সাথে, ওয়াদা মোতাবেক আমি তায়েফ থেকে মুহাম্মদকে কুলে নিয়ে 1 বছর বয়স মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি নিয়ে মদিনায় গেলাম, মক্কায় গেলাম। গিয়ে দেখি আমেনার হাতে দেব। আমি আমেনাকে বলি, আমেনা আমি জীবনে কত বাচ্চার দুধ খাওয়াইলাম, কত বাচ্চাকে লালন পালন করলাম, আল্লাহর কসম খেয়ে বলি মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে সুন্দর চেহারাওয়ালা এমন দামি বাচ্চা আমি কোনোদিন দেখি নাই।
আমেনা ডাক দিয়ে বলে, শোনো হালিমা, তুমি কই দূর পর্যন্ত গিয়েছো, কোনখানে গিয়েছো? তুমি হয়তো মদিনা, মক্কা আর তায়েফ ছাড়া তোমার কোথাও দূরে সফর হয় নাই, তুমি দেখো নাই। হালিমা আমেনা শোনো, ও হালিমা শোনো, আমি শহরে বাস করি, এখানে খানায়ে কাবা উপস্থিত আছে। তামাম পৃথিবী থেকে অসংখ্য অগণিত মানুষগুলো এই খানায়ে কাবায় জিয়ারতের জন্য আসে। অসংখ্য অগণিত মানুষের চেহারা আমি আমেনা দেখেছি, কিন্তু আমার সন্তান মুহাম্মদের চাইতে সুন্দর চেহারা আমি কোনোদিন দেখি নাই। আমি মুহাম্মদের চাইতে সুন্দর, আমার সন্তানের চাইতে সুন্দর চেহারা আমি শহরে থাকার পরেও আমি কোনোদিন দেখি নাই। আল্লাহ জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল, আমার বন্ধু সম্পর্কে প্রশংসার কথা হয়, এরা নাও হালিমা শোনো, আমি আল্লাহ তাআলা আমার বন্ধু মুহাম্মদের চাইতে সুন্দর করে আমি আল্লাহ কোনো কিছু বানাই নাই। আমি আল্লাহ বানাই নাই, তোমরা দেখবা কোথায় দেখে? যদি বানাইতাম তাহলে নে দেখতা। আমি আল্লাহটা হলো চূড়ান্ত, আমি আল্লাহ তো এর চাইতে সুন্দর করে বানাই নাই। আল্লাহ বলেন, রসুল আপনার ওই সুন্দর চেহারার কসম, ওয়াদ্দুহা মানে হলো ওই রসুল আপনার এই সুন্দর চেহারার কসম বাড়লাম। আল্লাহ তাআলা তারপরে দুইটা ব্যাখ্যার পরে আমরা দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাইলি ইযা সাজা, নবী গো যখন দিনের আলো পূর্ণতা পায় তার কসম, তেমনি ভাবে রাতের অন্ধকার যখন পরিপূর্ণ হয়, অন্ধকার যখন গোটা পৃথিবীকে অন্ধকারের চাদর দিয়ে ডেকে দেয়, ওই অন্ধকারচ্ছন্ন রাতের কসম যখন অন্ধকার পূর্ণতা পায়, ওই কসম আল্লাহ কেন খাইলেন? তার ব্যাখ্যা হলো, রাত যখন গভীর হয় তখন আল্লাহর কিছু বান্দা এমন পাওয়া যায়, রাতের গভীর যত বেশি হয় আল্লাহর সাথে মহাব্বতের সম্পর্ক লাগানোর জন্য তখন তারা বিছানা ছেড়ে দেয়। বিছানা ছেড়ে দিয়া তখন তারা আল্লাহর কদমে সেজদার জন্য, রাতের গভীরে আল্লাহর কদমে সেজদার জন্য ঘুম বিছানা সবকে পিছনে ফেলাইয়া তারা একাকী আল্লাহর কদমে সেজদার জন্য নীরবতা তালাশ করে। আল্লাহ বলেন, ওই নীরবতার কসম খাইলাম, যেই রাত্রির ভিতরে আশেক মাসুকের মহাব্বত জমে যায়, স্বামী স্ত্রীর মহাব্বত জমে যায়, ওই রাত্রের কসম আমি আল্লাহ খাইলাম। ওয়াল্লাইলি ইযা সাজা, ওই অন্ধকারচ্ছন্ন রাতের কসম। দুই নম্বর ব্যাখ্যা হলো, মুফাসসির হযরতরা বলেন, নবী গো আল্লাহ তাআলা আপনাকে যে কালো চুল দিয়েছিল, আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা ওই কালো চুলের কসম খেয়ে জিবরাইল বলেন, নবী গো ওয়াল্লাইলি ইযা সাজা, আল্লাহ আপনার কালো চুলের কসম খেয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, আল্লাহ দুইটা কসম খাইয়া আল্লাহ ৩ নম্বর আয়াত বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওগো নবীজি, আপনার পালনকর্তা আপনাকে পরিত্যাগ করে নাই, আপনাকে ভুলে যায় নাই, আপনার প্রতি নারাজ হয় নাই। ওগো নবীজি, আপনি ভাবতেছেন হয়তো আপনার প্রতি নারাজ হয়ে গেছে। ওগো মুমিনা, না না, আপনার মালিক আপনার প্রতি নারাজ হয় নাই, আপনাকে ভুলে যায় নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আল্লাহ আপনাকে পরিত্যাগ করে নাই, আপনাকে ভুলে যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো নবীজি, আপনার আগের সময়ের চাইতে পরের সময়গুলো উত্তম হবে। আল্লাহ কেন আগের সময়ের চাইতে পরের সময়গুলো উত্তম বললেন? আল্লাহ বলেন, আগের সময় তোমার পূর্বের সময় হইতে উত্তম। তার ১ নম্বর ব্যাখ্যা হলো, নবীজি আপনি মাক্কি জীবনে আছেন, মাক্কি জিন্দিগির ভিতরে কাফের বেঈমানরা আপনাকে আঘাত করে, আপনার উপর অত্যাচার করে, অবিচার করে। ওগো নবীজি, মক্কার জীবনে একচাটিয়া ভাবে আপনি কাফের বেঈমানদের হাতে আপনি নির্যাতনের শিকার হয়েছেন। নবী গো, আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো নবীজি, আপনার মাক্কি জীবনের চাইতে মদিনার জীবন আপনার জন্য হবে শ্রেষ্ঠ। ওগো নবীজি, ১ নম্বর ব্যাখ্যা হলো, আগের সময় পরের সময়ের তুলনায় শ্রেষ্ঠ। এর অর্থ হলো, নবীজি মক্কি জীবনের চাইতে আপনার মদিনার জীবন হবে শ্রেষ্ঠ।
দুই নম্বর ব্যাখ্যা মুফাসসির হযরতরা লেখেন, ওগো নবীজি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওগো নবীজি ইহকালের চাইতে পরকাল আপনার জন্য হবে শ্রেষ্ঠ, কারণ ইহকালের চাইতে নিয়ামতপূর্ণ পরকালে আল্লাহ তাআলা আপনার জন্য নিয়ামত রেখে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো, আগের সময়ের চাইতে পরের সময় শ্রেষ্ঠ, তার একাধিক ব্যাখ্যা করেছেন। আমরা যতটুকু পেরেছি স্বল্প সময়ের ভিতরে বললাম। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, ওগো নবীজি অচিরেই আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত দিব, এত দিব, আমি আল্লাহ আপনাকে এত দিব যে দেওয়ার কারণে আপনি নবীজি খুশি হয়ে যাবেন। আপনি নবী খুশি হয়ে যাবেন, আমি আল্লাহ আপনাকে এত দিব। আল্লাহ এত কি দিবেন যা দেওয়ার কারণে নবীজি খুশি হয়ে যাবেন? এই আয়াতের ব্যাখ্যা মুফাসসির হযরতরা একাধিকবার করেছেন, একাধিকভাবে করেছেন। তার মধ্যে একটা হলো নবী গো, আপনাকে আমি আল্লাহ কাউসার দান করব। কাউসার, যে কাউসারের সূরাতুল কাউসারের ব্যাখ্যায় আলাদা আলোচনা আছে। কাউসার মানে কি? অনেকগুলো কথা, এর মধ্যে একটা হলো নবী গো, আমি আল্লাহ এত দিব, তার মানে আপনার এত বেশি উম্মত দিব। আপনি উম্মতের দরদি, আপনি উম্মতের জন্য বড় পাগল, উম্মতের মহাব্বত আপনার দিলের ভিতরে সবচেয়ে বেশি। ওগো নবী, আমি আল্লাহ এত বেশি উম্মত আপনাকে দিব যে আপনি উম্মতের কারণে আপনি খুশি হয়ে যাবেন। আমি আল্লাহ সবচেয়ে বেশি উম্মত আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আল্লাহ দান করে দিব। আল্লাহ তাআলা বলেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, ওগো নবীজি আমি আল্লাহ তাআলা আপনাকে এত দিব যে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা কি দিবেন? এক নম্বর হলো ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন নবী গো, আপনাকে আমি আল্লাহ কাউসার দান করে দিব। কাউসার, কাউসারের ৭০টা ব্যাখ্যা তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো হাউজে কাউসার আপনাকে দান করা হবে। নবীজি কিয়ামতের কঠিন ময়দানে আপনার উম্মতগুলো যখন পিপাসিত অবস্থায়, হাসরের কঠিন ময়দানে তামা ময়দান হয়ে গেল, জমিনগুলো তামা হয়ে গেছে, সূর্যগুলো মাথার কাছে চলে এসেছে, এমন সময় মানুষগুলো পানির প্রয়োজন হবে। পানির পিপাসায় মানুষগুলো কাতর হয়ে যাবে। নবী গো, ওই দিন আপনার উম্মতকে আপনি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাবেন। আর এক পেয়ালা পানি পান করালে কমপক্ষে ৫০,০০০ বৎসর পর্যন্ত ওই মানুষের পানির পিপাসা আর কোনোদিন হবে না। আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নবীজি আপনাকে হাউজে কাউসার দান করব। ২ নম্বর হলো নবী গো, আমি যে আপনাকে খুশি করে দেব কি দিয়া জানেননি? আপনি উম্মতের জন্য সকালেও কাঁদেন, সন্ধ্যায়ও কাঁদেন। আপনি যখন মায়ের খান তখনও আপনি বলেন আল্লাহ আমার উম্মতের কি হবে? আপনি যখন দুনিয়ার দিকে বিদায় নেবেন আপনি সন্তানের দিকে তাকালেন না, আপনি হাসান হুসাইনের কথা বললেন না, আপনি ফাতেমার কথাও বললেন না। আপনি জিবরাইলকে বললেন জিবরাইল আমি যদি চলে যাই আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? আমার উম্মতের জিম্মাদার কি হবে? জিবরাইল আল্লাহর কাছে গিয়ে বলেন আল্লাহ আপনার বন্ধু আপনার দিদারে আসতে চায় কিন্তু উম্মতের জন্য পাগল হয়ে গেছে, উম্মতের কি হবে? আল্লাহ বলে ডাক দিয়ে বলেন জিবরাইল নবীকে গিয়ে বলো আমার দিদারে যদি আমার বন্ধু চলে আসে, আমার দিদারে আসার পরেও আমার বন্ধুকে জানাই দাও বাকি সময়ের জন্য আমার বন্ধুর উম্মতের জিম্মাদার আমি স্বয়ং আল্লাহ হয়ে গেলাম। বন্ধুকে বলো উম্মতের চিন্তা যেন না করে, উম্মতের কোনো পেরেশানি যেন বন্ধু না করে। ওগো নবীজি আপনি উম্মতের জন্য পাগল, উম্মতের জন্য আপনি বড় দেওয়ানা। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওগো নবীজি আপনাকে আল্লাহ খুশি করবেন উম্মত দিয়া, এত এত উম্মত দিবেন। সবচেয়ে বেশি উম্মত নিয়ে যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরের কঠিন ময়দানে আসবে আপনি হৃদয়টাকে ছোট করবেন না। আল্লাহ তাআলা মেরাজের ঘটনায়, মেরাজের রজনীতে আল্লাহ নবীকে আল্লাহ দেখাই দিলেন নবী গো আপনি মনে করেছেন উম্মত নিয়া আপনার সাথে সাক্ষাতের জন্য নবীরা আসে ৭০,০০০-এর কাফেলা দেখা আপনি নিজেকে ছোট মনে করছেন। ওগো নবীজি না না না, ৭০,০০০-এর কাফেলা দেখা নিজেকে ছোট মনে কইরেন না।
আপনি চাইয়ে দেখেন, ডান দিকে চেয়ে দেখেন। আল্লাহ নবী ডান দিকে তাকালেন, আল্লাহ নবী বাম দিকে তাকালেন, উপরের দিকে তাকালেন, নিচের দিকে তাকালেন, অসংখ্য অগণিত মানুষগুলো দেখতে পাইলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, এই অসংখ্য অগণিত মানুষগুলো হবে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। ওগো নবীজি, আপনি চিন্তা করেন না, আপনি উম্মতকে ভালোবাসেন, 70,000 নয়, 70 লক্ষ নয়, আমি আল্লাহ অসংখ্য অগণিত উম্মত আপনাকে দান করে দিব, যে উম্মত পাইয়া আপনি নবীজি তাদের প্রতি খুশি হয়ে যাবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এর একটা অর্থ হলো আল্লাহ কাউসার দান করবেন। 2 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ এত বেশি উম্মত দান করবেন যে উম্মত পাইয়া আপনি নবী গো আপনি খুশি হয়ে যাবেন আর বলবেন, আল্লাহ উম্মতের কারণে আমি খুশি হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, আমি কি আপনাকে ইতিম অবস্থায় পাই নাই, পিতৃহারা অবস্থায় পাই নাই? ওগো নবীজি, আমি কি আপনাকে ইতিম অবস্থায় পাই নাই? তারপরে কি আমি আল্লাহ আশ্রয়ের ব্যবস্থা করে নাই? আল্লাহ কি বুঝাইতে চাইলেন? নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার জন্মের পূর্বে আপনার বাবা ছিল না, আপনি দুনিয়াতে আসার পূর্বে আপনার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আপনার বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন তখন আপনার জন্ম হয় নাই, আপনি মায়ের পেটের মধ্যে আছেন। 6 বৎসর বয়স যখন হলো, আপনার দরদি মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আপনার আশ্রয় হইল আপনার দাদা আব্দুল মুত্তালিবের কাছে। 8 বৎসর বয়স যখন হইল, আপনার দাদাও আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আপনি যখন পুরাপুরি ইতিম হয়ে গেলেন, ওগো নবীজি, তখন কি আমি আল্লাহ আপনার জন্য আশ্রয়ের ব্যবস্থা করি নাই? আল্লাহ বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে কেমন ভাবে ইতিম অবস্থায় আপনার আশ্রয়ের ব্যবস্থা করলাম। আবু তালেব আপনার চাচা, আবু তালেবের অন্তরে আমি আল্লাহ আপনার মহাব্বত ঢুকিয়ে দিয়েছি। আবু তালেব দাঁড়ায়া বলে, মুহাম্মদ, আমার ঘরে যদি খাবার হয় তুমি খাইবা, যদি খাবার না হয় তাহলে আমাদের মতো না খেয়ে থাকবা। মুহাম্মদ, আজকের থেকে যতদিন আমি বেঁচে থাকি বাকি জীবনের জন্য আমি মুহাম্মদের গার্ডিয়ান হয়ে গেলাম। ওগো নবীজি, আমি কি আল্লাহ এমন ভাবে আপনার আশ্রয় দেই নাই? আবু তালেবের দিলের ভিতরে আপনার মহাব্বত দেই নাই? ওগো নবীজি, আমি আবু তালেবের মহাব্বত দেওয়ার কারণে আবু তালেব কি করলে জানেননি? ঘরের ভিতরে গিয়া দুর্ভিক্ষ অবস্থায় স্ত্রীকে ডাকতে বলে, স্ত্রী গো শোনো, ঘরের ভিতরে হয়তো এক বেলা খাবার হবে, অন্য বেলা খাবার রান্না হবে না। ওগো স্ত্রী, আমার ছোট ছোট সন্তানগুলো আছে, আমার সন্তানগুলো যদি না খেয়েও থাকে, কিন্তু সাবধান, তাদের সামনে আগে খাবার রাখবা না, আমিকেও আগে খাবার দিবা না, তুমি নিজেও আগে খাইবা না, আগে আমার বাতিজা মুহাম্মদকে খাবার দিবা। মুহাম্মদ যখন খায়া সারবে, তার খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে তারপরে তুমি যদি খাবার থাকে তাহলে আমার সন্তানদেরকে দিবা, আর বাকি খাবারগুলো আমাকে দিবা। এমনটা যেন না হয় আমার বাতিজা মুহাম্মদ যেন একটা বেলাও না খেয়ে না থাকে। আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। ওগো নবীজি, আপনি পিতৃহারা অবস্থায় ছিলেন, আমি আল্লাহকে পিতৃহারা অবস্থায় আপনাকে পাইয়া আপনাকে কি আশ্রয়ের ব্যবস্থা করি নাই? আল্লাহ বলেন, হ্যাঁ হ্যাঁ বন্ধু, আপনাকে আশ্রয়ের ব্যবস্থা যেহেতু করেছি, আপনি কাফের বেঈমানের কথায় কেন মনটা খারাপ করেন? আপনি কাফের বেঈমানের কথায় আপনি কেন চক্ষু কান্না করেন? ওগো নবীজি, আপনি কাঁদবেন না, সেজদা উঠান। আল্লাহ কোরআনের আয়াতগুলো দিয়া আমার আপনার নবীকে জানিয়ে দিলেন, নবী গো, কাফের বেঈমানেরা বলে, উম্মে জামিল বলে আপনাকে আমি ছেড়ে দিয়েছি, উম্মে জামিল বলে আপনাকে আমি ত্যাগ করেছি। ওগো নবীজি, না না, আমি আল্লাহ আপনাকে ত্যাগ করি নাই, আপনাকে ভুলে যাই নাই। কাফের বেঈমানেরা তারা তাদের কথা বলছে, তাদের কথাই কান দিবেন না। আমি আল্লাহ যখন ইতিম অবস্থায়ও আপনার খেয়াল করেছি। ওগো নবীজি, এখন তো আপনি ইতিম নন, আপনি হলেন আমার নবী, আপনি হলেন এখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নয়, আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো নবীজি, আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনার সাথে আছি।
আল্লাহ আপনার সাথে আছেন। আল্লাহ তাআলা এই ছয়টা আয়াত একের পরে এক ধারাবাহিকভাবে আয়াতগুলো নবীজির শানে নাজিল করে নবীজিকে সান্ত্বনা দিলেন আর বলেন, নবী গো, আপনি চিন্তা করেন না। তারা ভাবতে পারে হয়তোবা, এটা চিন্তা করতে পারে এই জিনিসটা যে হয়তো আমি আপনাকে ভুলে গেছি, আপনাকে ভুলতে পারি না নবী, না। তারা তাদের কথা বলতে থাকুক, আমি নবী, আমি আল্লাহ, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে এখনো পর্যন্ত ভুলি নাই। জবানটা খুলে চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি জানি না আর কতটুকু আপনাদের সামনে বলা যাবে। যাক, আগে আমরা হুজুর চলে আসছি, বেশি দূর নাই। তো আমরা আগে 3টা প্রশ্ন যে করছিল, 3টা প্রশ্নের জবাবটা শুনে বাকি যতটুকু আয়াতে যাওয়া যায়, কি বলেন? ঠিক আছে না? 3টা প্রশ্ন আপনাদের মনে আছে কিনা? আরেকটা কাফেলা যে আবু জাহেল পাঠাইছিল, যাও মদিনার থেকে তোমরা যাই না আসো, উত্তর নিয়ে আও। যদি উত্তর না থাকে, প্রশ্নের জবাব কি হলো তুমি না জানা থাকলে সত্য বললো কিনা এটা তো মিলাইতে পারবা না। এই জন্য আগে যাও, উত্তর নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে জানিয়ে দিলেন, 1 নম্বর প্রশ্ন হলো, নবী গো, তারা আপনাকে প্রশ্ন করেছিল, তারা মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত একজন মানুষ সফর করেছিল। ওই সময় এই এখনকার সময়ের প্লেন ছিল না, দ্রুতগামী কোনো রকেটের ব্যবস্থা ছিল না। তাহলে কিভাবে, কোন যানবাহন দিয়া মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত তারা সফর করেছে? আল্লাহ তাআলা তার জবাব দিয়ে কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করেন আর বলেন, ইয়াসআলুনাকা আন যিল করনাইন। আল্লাহ তাআলা বলেন, নবীজি যিল করনাইন, বাদশাহ যুল করনাইনের কথাগুলো আপনি বলে দেন। আমি আল্লাহ তাকে একটা গুড়া মুআজিজা স্বরূপ দান করেছিলাম, যেই গুড়াটা কেউ বলেন প্রতি কদমে, আবার কেউ বলেন প্রতি ঘন্টায় কমপক্ষে 16 কিলোমিটার পথ তারা প্রতি ঘন্টায় ওই গৌড়াটা দৌড়তে পারত। এত দ্রুতগামী ঘোড়া দিয়া মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত, যেখানে চাঁদ উঠে, যেখানে সূর্য উঠে, যেখানে সূর্য ডুবে, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত বাদশাহ যুলকারনাইন দুইবার সফর করেছিলেন। আল্লাহ এই কথাটা কোরআনুল কারীমে সূরাতুল কাহাফের ভিতরে বলতে গিয়া রাসূলকে জবাব দিয়ে বলেন, ইয়াসআলুনাকা আন যিল করনাইন। ওগো নবীজি, ওই ব্যক্তিটা ছিল বাদশাহ যুলকারনাইন। আল্লাহ বাদশাহ যুলকারনাইনকে একটা ঘোড়া দিয়েছিলেন। এই ঘোড়াটা এমন দ্রুতগামী ছিল, কেউ ইতিহাসের ভিতরে লম্বা ইতিহাস, যুলকারনাইনের ব্যাখ্যায় তাফসীরের ভিতরে লম্বা ইতিহাস আসছে। যদি উনার ইতিহাস বলি, একটা অধিবেশন শুধু এটাই করতে হবে, সময় পাবো না অন্য কথা বলার, অন্য সময় বলবো। কিন্তু এতটুকু জানেন, আল্লাহ তাআলা তাকে একটা ঘোড়া দান করেছিলেন, মুআজিজার ঘোড়া। এই ঘোড়াটা কেউ বলেন প্রতি ঘন্টায়, কেউ বলেন প্রতি লাফে কমপক্ষে 16 কিলোমিটার পথ এই ঘোড়াটা চলতে পারতেন। এত দ্রুতগামী ঘোড়াটা ছিলেন আল্লাহ। ওই ঘোড়া দিয়া বাদশাহ যুলকারনাইন পুরাটা পৃথিবী, যেখানে সূর্য উঠে, যেখানে সূর্য ডুবে, পুরাটা জায়গা তিনি দুইবার চক্কর দিয়েছিলেন। এবং উনার দ্বারা আল্লাহ তাআলা অসংখ্য কাজ করছেন। ইয়াজুজ আর মাজুজের যে বাউন্ডারিগুলো উনাকে দিয়ে আল্লাহ দিয়েছেন, এটা আলাদা লম্বা ঘটনা। আল্লাহ 1 নম্বর প্রশ্নের জবাব দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর প্রশ্নের জবাব দিয়ে বলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আস্তে একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল কাহাফ। আল্লাহ বলেন, আল্লাহ কাহাফ বলতে বোঝায় কাউকে, আল্লাহ তাআলা ওই কাহাফের বলতে, ওই কাহাফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাহাফের ঘটনা বর্ণনা করেছেন, যাদের নাম হলো গুহাবাসী বলা হয়। আল্লাহ ওই গুহাবাসীর ঘটনা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন। এরা গুহার ভিতরে একত্ববাদের কথা ধরে রাখতে গিয়া ঈমানের উপরে অটল অবিচল থেকে একটা গুহার ভিতরে অবস্থান নিয়ে তারা ঘুমাইতে গেলেন। একটানা 1 দিন 2 দিন নয়। আল্লাহ নবী বলেন, মক্কার কাফেরেরা শোনো, কমপক্ষে 309 বৎসর পর্যন্ত আসহাবে কাহফের লোকেরা একটা গুহার ভিতরে তারা ঘুমন্ত অবস্থায় ছিল। 309 বৎসর পর্যন্ত গুহার ভিতরে আসহাবে কাহাফ, গুহাবাসী যাদেরকে বলা হয়, আল্লাহ সূরাতুল কাহফের ভিতরে তার ঘটনাও বর্ণনা করছেন। এটাও খুব লম্বা আলোচনা। এতটুকু মনে রাখেন, তারা 309 বৎসর পর্যন্ত তারা এই গুহার ভিতরে, রাসূল জবাব দিলেন, তারা আসহাবে কাহাফের বাহিনী, তারা এই গুহার ভিতরে 1-2 বছর নয়, 1 বছর 2 বছর না, কমপক্ষে 309 বৎসর পর্যন্ত তারা এই গুহার ভিতরে অবস্থান করতেছিল। তে গুহার ভিতরে যে থাকলো,
ঘুমাইলো ডান দিকে বাম দিকে ফিরলো, তাতে কি কোনো সমস্যা হয় নাই নাকি? বলে হ্যাঁ, 40 দিন এই কাতো থাকলেন। আধা ঘন্টা এটা আগে বলবেন না, আগে বলা দরকার ছিল। আল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমার মাথা প্রচুর ব্যথা করছে। গতকাল আমার মাহফিল ছিল একদম বাংলাদেশের বর্ডারে 190 কিলোমিটার দূর এখান থেকে, জকিগঞ্জ মাহফিল ছিল। আমার সাথে আরেকজন আমার মুহিব্বিন আসছে, ওকে নিয়ে ওইখানে আমরা গেছি। সারা রাত সফর, রাতে বয়ান শেষ করে আমি ফজর নামাজ আইসা মসজিদে পড়ছি। মানে তারপর থেকে নিয়ে নামাজের পরে কোষা, আপনাদের জানেন আপনাদের এলাকায় কালেকশন করতে হয়, দিনের বেলা ঘুমানোর সুযোগ নাই, আমার মাথা ইতে করতেছে, বুঝছেন? তো যাই হোক, হুজুর চলে আসছেন, কথা লম্বা হবে না আমার। আল্লাহ তাআলা 309 বৎসর পর্যন্ত আসহাবে কাহাফের এই গুহাবাসীদেরকে গুহার ভিতরে অবস্থান করলেন। তারা 40 দিন পর্যন্ত ডান এই করাতে ঘুমাইতো। এভাবে 40 দিন ঘুমানোর পরে আল্লাহ কুদরতিভাবে ফেরেশতাদের সাহায্যে আল্লাহ তাদের করতগুলো পরিবর্তন করে দিতেন, যেন মাটি তাদেরকে না ধরে, মাটি যেন না ধরে। এবং এই আসহাবে কাহাফের সাথে একটা কুকুরও ছিল তাদের সঙ্গী হিসাবে। ঘটনা সূরাতুল কাহাফের ভিতরে আল্লাহ বর্ণনা করেছেন। ওই কাহাফের ঘটনার ভিতরে কুকুরকে আল্লাহ এমনভাবে দরজার ভিতরে বসাই দিলেন, কুকুরটা যেমন কুকুরটা চেয়ে আছে বাইরের দিকে, এই কুকুরটা দেখে হিংস্রভাবে চেয়ে আছেন। কোনো মানুষ সাহস করতে পারে নাই যে এই গুহার ভিতরে প্রবেশ করবে। আল্লাহ এইভাবে 309 বৎসর পর্যন্ত আসহাবে কাহাফের ঘটনাকে আল্লাহ প্রসিদ্ধতা দিলেন এবং তারা ওইখানে ঘুমিয়েছিলেন। আল্লাহ নবী কাফেরদেরকে জবাব দিলেন। 2 নম্বর প্রশ্নের জবাব হলো, তাদের ছিল আসহাবে কাহাফ, তারা গুহাবাসী এবং তারা 309 বৎসর ছিল। এমনভাবে বিস্তারিত আল্লাহ নবী বললেন। তারা জবাব পাইলেন। 3 নম্বর প্রশ্ন হলো, মুহাম্মদ, কোন জিনিস মানুষের মধ্যে থাকলে মানুষের শরীর ঠিক থাকে, মানুষের দেহ ঠিক থাকে? জিনিসটা চলে গেলে মাথাও ঠিক আছে, হাতও ঠিক আছে, পাও ঠিক আছে, শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, কিন্তু মানুষ মারা গেছে বলে মানুষের নামের পরিবর্তন হয়। আমার নাম আরিফ, আমার নাম আরিফুল ইসলাম, আমি আজকে আছি, আমি এখন মারা গেলে একটু পরে বলবেন লাশটা কি আনা হয়েছে কিনা, লাশটা কি আপনার বলবেন মরহুমার লাশ ঈদগাহ ময়দানে নেওয়া হচ্ছে। আমার নাম ছিল, আমার নাম পরিবর্তন কোন জিনিসে করে দিল? আমার হাতও ঠিক আছে, পাও ঠিক আছে, শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, কোন জিনিসে আমার নাম পরিবর্তন করে দিয়েছে? আল্লাহ নবীকে বললেন, মুহাম্মদ বলো কোন জিনিস চলে গেলে মানুষের সব ঠিক থাকে, এই জিনিসটা কি ছিল? আল্লাহ নবী বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি। এটা হলো রূহ, আর রূহটা হলো মহান মালিকের একটা হুকুম। এই হুকুম যতদিন পর্যন্ত যার ভিতরে আছে, আমার ভিতরে এই হুকুম যতদিন পর্যন্ত থাকবে, আমার দেহগুলো ঠিক থাকবে। এই হাত এখন ঠিক আছে, পচা ধরে নাই, হাত এখনো পর্যন্ত সুস্থ আছে। আমি এখন মারা যাব, একদিন যদি আমার কালকে জানাজা দিতে হয়, আপনারা বলবেন একটু গরমের মৌসুম, একটা লাশবাহী গাড়ির ব্যবস্থা করো, কারণ যেন ফ্রিজিং ব্যবস্থা করতে হয়, কারণ এই লাশ পচে যাবে। কি ব্যাপার, এখন পর্যন্ত 30 বছর প্রায় হায়াতের ভিতরে হাত পচল না, একদিনের ভিতরে আমার হাত পচা ধরবে কোন কারণে? আল্লাহ বলেন, আমার এমন দামি হুকুম তোমার ভিতরে দেওয়া আছে, যেটা চলে গেলে বান্দা সাথে সাথে তোমার নামও পরিবর্তন হয়, তোমার পরিচয়ের পরিবর্তন হয়, সব কিছুর পরিবর্তন হয়ে যায়। তুমি নাম আর নাম দেখে না, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, যাই তোমার নাম হোক না কেন, মাদ এ বান্দা শোনো, এই মানুষগুলোর নাম ঠিক থাকে না, নামের পরিবর্তন আসে, পরিচয়ের পরিবর্তন আসে। সেটা হলো আল্লাহর হুকুম। মানুষের ভিতরে আল্লাহ রূহ দান করেছেন। প্রতিটা মানুষের শরীরের ভিতরে একটা করে রূহ আছে। যতদিন পর্যন্ত এটা শরীরের ভিতরে থাকবে, আপনার হায়াত চলতে থাকবে, আপনি আর আমি দুনিয়ার হায়াতে থাকবো। যখন রূহটা চলে যাবে, আমি আর আপনি, আমার দাম এই জমিনের মধ্যে 2 পয়সাও না, 2 পয়সাও দাম থাকবে না, আমার দাম শূন্য হয়ে যাবে। কেউ আমাকে 2 টাকা দিয়ে নিতে চাইবে না। আপনি যদি বলেন একটা মরা মানুষ কিনবারই 10 টাকা বিক্রি করবো, আপনি নিতে চাইবে না, কারণ এখন আপনার কোনো দাম আর নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নম্বর হলো ইয়াসআলুনাকা আনির রূহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে একটা রূহ দান করে দিয়েছেন। প্রশ্ন করা হলো রূহ কি? রাসূল বলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি,
রূহ হলো এটা মহান মালিকের হুকুম। যতক্ষণ পর্যন্ত মানুষের দেহের ভিতরে থাকবে, ততক্ষণ পর্যন্ত মানুষটা জীবিত অবস্থায় থাকবে। মানুষের নাম ঠিক থাকবে, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, সব নামগুলো ঠিক আছে। আর রূহটা বের হওয়ার সাথে সাথে মানুষের নামগুলো পরিবর্তন হয়ে যাবে। এই তিনটা প্রশ্নের জবাব আল্লাহর নবী দিলেন। প্রশ্নের জবাবগুলো এক একটা জবাব নিয়ে যদি আলোচনা করা হয়, এক একটা অধ্যায় কথা বলতে হবে। আসুন আল্লাহ তাআলা তারপরের আয়াতে আল্লাহ তাআলা কি সম্পর্কে বললেন আমরা এটা দেখি হুজুর আসার আগ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি কি আপনাকে পাই নাই পথ অনবিত সম্পর্কে? আপনাকে পথ সম্পর্কে আপনি অজ্ঞ ছিলেন, পথ সম্পর্কে আপনি জানতেন না, এই অবস্থায় আমি আপনাকে পেয়েছিলাম। আল্লাহর জানাইতে চান, নবী গো, আপনি এই সম্পর্কে ছিলেন, আপনার নবুয়তের জ্ঞান ছিল না। আমি আল্লাহ আপনাকে নবুয়ত দান করে সাথে সাথে নবুয়তের জ্ঞান দান করেছি, যার কারণে আপনি সব কিছু জানলেন। কোনটার পরিচয় কি? আমি আল্লাহ কোরআন নাজিল করে করে জিব্রাইলকে 23 বৎসরে কমপক্ষে 24,000 বার জিব্রাইলকে পাঠাইয়া আপনি নবীর কাছে সবগুলো জ্ঞান সবগুলো সম্পর্কে আমি বলেছি। নবীজি, আপনি তো এগুলো সম্পর্কে জানতেন না, আপনি এগুলো সম্পর্কে আপনার কোনো জ্ঞান ছিল না, এগুলো সম্পর্কে আপনি ছিলেন অনভিজ্ঞ। আমি আল্লাহ কোরআন নাজিল করে নবী গো আপনাকে কোরআনের মধ্য দিয়া, জিব্রাইলের মধ্যস্থ দিয়া আমি আল্লাহ আপনাকে সব কিছু জানিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ তাআলা বলেন, নবী গো, আপনাকে নিঃস্ব অবস্থায় কি আমি পাই নাই? আপনার কোনো সম্পদ ছিল না, আপনি ছিলেন নিঃস্ব, তারপরে কি আপনাকে আমি আল্লাহ সম্পদশালী বানাই নাই? কি বুঝাইতে চেষ্টা করলেন আল্লাহর নবী তো এমন ছিল, আম্মা জানেরা বলতেন একটা দুইটা দিন নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ভিতরে একদিন দুই দিন নয়, এমনও সময় গেছে রাসূলের বিবিরা বলেন, আমাদের আম্মা জানেরা বলেন, 3টা চাঁদ উদিত হয়ে গেল। একটা চাঁদ উঠলো তারা 30 দিন থেকে বা 29 দিন থেকে, ওই চাঁদ পরিবর্তন হয়ে অন্য চাঁদ উঠলো, ওই চাঁদ পরিবর্তন হয়ে অন্য চাঁদ আসলো, এমনভাবে 3টা চাঁদ অতিক্রম হলো। আমাদের ঘরের ভিতরে এই 3 চাঁদের ভিতরে কোনোদিন আমাদের চুলার মধ্যে আগুন জ্বলে নাই। প্রশ্ন করা হলো, আপনারা কি খেয়ে দেখেছেন? প্রশ্নের জবাব দেয়, আমরা শুধু পানি খাইলাম, আর আমরা শুধু পানি খাইয়া আর জমজমের কূপের পানি আর কিছু খিচুড়ি খাইয়া থাকলাম, ঘরের ভিতরে আগুন দিয়ে কোনো খাবার রান্না করতে পারি নাই। তাহলে আল্লাহ এই কথা কেন বললেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা? আমি আপনাকে কি নিঃস্ব অবস্থায় পাই নাই, তারপরে সম্পদ দান করি নাই? আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিঃস্ব অবস্থায় পেয়েছেন দ্বারা আল্লাহ বুঝাইতে চেষ্টা করলেন, নবী গো, আপনি সম্পদশালী ছিলেন না, আপনার কোনো সম্পদ আপনার কাছে ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাতুল কুবরার সাথে আপনার বিয়ের ব্যবস্থা করে দিয়া, খাদিজা ছিলেন মক্কার ভিতরে ধনাঢ্য ব্যক্তি, তার সব সম্পদগুলো আমি আপনাকে দিলাম, আপনি সম্পদশালী হইলেন, কিন্তু আপনি নবীজি সব সম্পদগুলো দিনের জন্য ব্যয় করে দিলেন। আল্লাহ এটা বুঝাইতে গিয়া এই তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন, নবী গো, আমি কি আপনাকে সম্পদশালী পাই নাই? এরপরে আমি আল্লাহ আপনাকে কি সম্পদশালী বানাই নাই? মুহতারাম হাজিরিন, এই আয়াতগুলোতে আল্লাহ গোটা সূরার ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, রাসূল সম্পর্কে বিস্তারিত অনেক কথা, অনেক বর্ণনা আল্লাহ তাআলা করেছেন। হুজুর চলে এসেছেন, আমরা যে কথাগুলো শুনলাম প্রত্যেকটা কথার উপরে আমরা সকলে আমল করার চেষ্টা করব, এবং পাশাপাশি গোটা জীবনে নবীর সুন্নত অনুসরণ করে চলার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। লাস্ট একটা কথা, ছোট্ট একটা নসিহত হলো, যেমন ভাবে আমরা দুনিয়াটা সাজাচ্ছি বিভিন্ন কিছু দিয়া, নসিহত হলো আখেরি এটাই নসিহত। যেমন ভাবে দুনিয়াটা সাজাইলাম, সব কিছু দিলাম, দুনিয়ার মধ্যে ফ্রিজ লাগবে, টিভি লাগবে, আমাদের সব কিছু লাগবে। আমার দিকে তাকান সবাই, আমার দিকে তাকান, সব দুনিয়ার মধ্যে লাগবে। দুনিয়াটাকে সাজাইলাম, যেমন দুনিয়াটা সুন্দর হয়েছে,
আজকে রাতে গিয়ে হুজুরের বয়ানের পরে রাতে যখন বিছানায় যাব একটু চিন্তা করব, যে দুনিয়াটা যে সাজলো, আমার আখেরাতের খবরটা কি? আখেরাতটা সাজাইলাম কিনা? দুনিয়াটা এমন রঙিন হইল, ফ্রিজ দিয়া, সোফা দিয়া, আমরা ডাইনিং টেবিল দিয়া, ড্রেসিং টেবিল দিয়া, সোফা, তারপরে আরও কি বক্স খাট সব দিয়া সাজাইলাম, আমার আখেরাতটা সাজানো হলো কিনা? আমরা যেন এই চিন্তাটা একটু আমাদের দিলের ভিতরে আনি এবং হুজুরের বয়ান শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেমন করে দুনিয়া সাজাইলাম, আল্লাহ আমি সহকারে আপনাদের সকলকে আখেরাতটাও সাজানোর তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে